হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন দিনের মতো আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি বরাবরের মতো আজকের এই ব্লগটাও ভালো লাগবে আপনাদের সবার কাছে। ভালো লাগলে একটা হার্ডলি রিকোয়েস্ট থাকবে, একটা লাইক দিয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। রমজান মাসে তো অনেক কাজ থাকে প্রত্যেকের ঘরে। আমরা মনে করি যে রমজান মাসে কাজ কম থাকে, খাওয়া দাওয়া কম থাকে। কথাটা আসলে পুরোপুরি সত্য নয়। রমজান মাসে কাজের পরিমাণটা একটু বেশি, আমার কাছে তাই মনে হয়। ধরতে গেলে সকাল থেকে পরের দিন সকাল অবধি শুধু কাজ আর কাজ, কাজের কোনো বিকল্প নেই। এই যে প্রতিদিন যে ইফতার বানানো, এটা তো আগে থাকতো না। আগে শুধু রান্না খাওয়াটা থাকতো আর বাকি যে কাজগুলো। কিন্তু এখন রান্না খাওয়া আছে, বাকি যে কাজগুলো আছে, আর সাথে এই ইফতার বানানো। আগে আমরা খুব বেশি হলে একটা নাস্তা বানাতাম, তাই কি না বলেন আপুরা? যাই কিছু করি একটা নাস্তা বানাই, কিন্তু এখন হরেক রকমের নাস্তা বানাতে হয়। ঠিক বলেছি না? এই পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা, এগুলোকে তো সুন্দর মতো রেডি করে নিতে হয়, তাই না? যে রান্নাঘরে আসলাম আর কাজ করে চলে গেলাম, সব কিছু রেডি আছে, তা তো হয় না। নিজেকেই রেডি করে নিতে হয়। তো এই কাজগুলো কিছুটা রেডি আমি সকালে করে রেখেছি, আর কিছুটা করি আসরের নামাজের পর। মানে আসরের নামাজটা জাস্ট আদায় করার পরেই আমি কিচেনে চলে আসি। কারণ সেই সময়ে যদি না আসি তাহলে কিন্তু রান্না করাটা একদমই সম্ভব হয় না। তো আমার মতো তো সবাই, অনেকে অনেক কিছুই রেডি করে রাখেন হয়তো বা সকালে, আমিও রাখি। কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো আবার রেডি করি আসরের নামাজের পর। তো আর আমি চেষ্টা করি সব সময় প্রতিদিনেরটা প্রতিদিন বানানো। একে তো রোজার সময় তেলের পরিমাণটা বেশি খাওয়া হয়, ভাজা পোড়াটা না খেলে আসলে ভালো লাগে না। ট্রেডিশন একটা ব্যাপার আছে না, কিন্তু আমাদের এগুলো না হলে আসলে চলে না। আর সিদ্ধ সিদ্ধ খাবার খাবো, শুধু সালাদ খেয়ে থাকবো, এগুলো আসলে আমাদের জন্য নয়। তো এই ভাজাভুজির কাজটা করার জন্য তো এগুলো সব রেডি করে নিতে হয়, তাই না? তো বরাবরের মতো আমি সব কিছুই একটু একটু করে রেডি করে নিয়েছি। পেঁয়াজের জন্য ডাল আগের থেকে যে ভিজে রেখেছিলাম সেটাকেও সুন্দর মতো যা যা লাগবে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখলাম। তারপরে বেগুনের জন্য বেসনটা রেডি করেছি। আর আমি প্রতিদিনেরটা প্রতিদিন যেহেতু বানাই, এজন্যই কিন্তু খুবই অল্প পরিমাণে বেসনটা গুলিয়েছি। কারণ যদি থেকে যায় ল্যাপটপ আর কোনো জিনিস রাখার তো আমার কোনো দরকার নেই, তাই না? আমি যেহেতু প্রতিদিন করছি, তো বেসনটা তো আমি প্রতিদিনই করে নিতে পারবো। আর বাসিটা আমার খেতেও হলো না। এমনি তো ভাজা, এই যে ভাজা পোড়া জিনিসগুলো যে আমরা খাই, এটা তো আসলে সেভাবে স্বাস্থ্যসম্মত নয়। যদিও আমরা বাসায় বানাচ্ছি তারপরেও, কিন্তু এটা ছাড়া তো আমাদের চলবে না। আর ম্যাক্সিমাম দেখবেন যে সারা মাসে আমাদের যতটুকু তেল লাগে, এই রোজার মাসে মনে হয় তার 3 ডবল তেল বেশি লাগে। তো এই 3 ডবল তেল খাওয়ার পরেও আল্লাহর কি ইচ্ছা আমরা অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি, অনেক ভালোও থাকি। রোজার মধ্যে কিন্তু আমরা অসুস্থ হই না। এটা আল্লাহর বড় একটা নিয়ামত। অন্য সময় যদি এত ভাজা পোড়া খাই তাহলে মনে হয় পরের দিনই হসপিটালে যেতে হবে, একদম নিশ্চিত। কিন্তু রোজার সময় যে আমরা এত কিছু খাই, একদম এক্সেস খাবার খাই, ভাজা পোড়া, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমাদেরকে সবাইকে আল্লাহ হেফাজতে রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ আমাদের সবাইকে এরকম হেফাজতে রাখুক, সুস্থ রাখুক,
আল্লাহর কাছে সব সময় এটাই চাই, আমিন। তো দেখেন, এই যে চুলায় এখন যে গ্যাস আছে, এটা আসলে মানে ভাবতেই পারছি না। তো আমি যখন চুলাটা অন করি, তখন যখন গ্যাস দেখলাম, আমি সত্যি অবাক হয়ে গিয়েছি। কারণ কত দিন যে হয়ে গেল, মানে কত দিন বলবো না, কত বছর পরে যে এই গ্যাসটা আমি দেখলাম চুলায়, এই টাইপে। কারণ ইফতার বানানোর আগ মুহূর্তে চুলায় গ্যাস, এটা তো ভাবাই যায় না। আমি তো সবসময় ইনফ্রারেডটাই ব্যবহার করি। তো আজকে হঠাৎ যখন দেখেছি, তখন আমি আসলে কি বলবো, মানে গুনগুন করে গান গাচ্ছি, আর আমি এই ভাজা পোড়াগুলো করে নিচ্ছি। মানে আমার মনটা যে এতটাই খুশি, সেটা বলার মতো না। যদি আমি রিয়াল ভয়েসটা আপনাদেরকে শোনাতে পারতাম, আপনারাও মনে হয় হাসতে হাসতে একদম অস্থির হয়ে যেতেন। কি বলবো আর। দেখেন, একদম মানে সেই পরিমাণে গ্যাস, ফুল গ্যাস এসেছে। অনেক অনেক জায়গাতেই এই গ্যাসের সমস্যা নেই, কিন্তু আমাদের এদিকে প্রচুর গ্যাসের সমস্যা। আমরা ঠিকমতো কাজ করতে পারি না। ইন্ডাকশান নয়তো সিলিন্ডার ইউজ করতে হয়। যার যেটা সুবিধা তাই সেটা করে। তবে এই যে সময় মতো সব কিছু রেডি করতে পেরেছি, টেবিলে নিয়ে আসতে পেরেছি। আর আমি সবসময় চেষ্টা করি যে 10 মিনিট আগেই যেন আমার সব কিছু রেডি হয়ে যায়। যে টেবিলে বসলাম, আবার রান্নাঘরে দৌড় দিলাম, এগুলো আমি একদম পছন্দ করি না, একদমই ভালো লাগে না আমার কাছে। একটু ইফতার নিয়ে সামনে বসবো, আল্লাহর কাছে 2 হাত তুলে প্রার্থনা করব। মনের কত চাওয়া আছে, তাই না? মনের চাওয়াগুলো যেন আল্লাহ পূরণ করে দেন, সেটা তো আমি চাইতেই পারি। তো আল্লাহর কাছে না চাইলে আমরা কার কাছে চাইবো বলেন? আল্লাহ একজন, মানে দেওয়ার মালিক, নেওয়ারও মালিক। আমরা যদি মন থেকে তার কাছে চাই, ভালো কিছু চাই, অবশ্যই ভালো কিছু চাইবো। কেউই তো খারাপ কিছু চায় না। আর আমরা কখনোই কারোর জন্যই খারাপ কিছু চাইবো না। সেটা যদি আমার পরম শত্রুও হয়ে থাকে, তার জন্য কখনো খারাপটা চাইবো না। সবসময় আমরা ভালোটা চাইবো। নিজের জন্য যেমন ভালো চাইবো, অন্যের জন্য ঠিক একইভাবে ভালোটাই চাইবো। আল্লাহ সবার ভালো করুন, মঙ্গল করুন, সকলের মনের আশা বাসনা পূরণ করুন। তো আমরা রোজা থেকে নামাজ আদায় করি, ইবাদত বন্দেগী করি, অন্য সময়ে যতটুকু যা পারি করার চেষ্টা করি। আর রোজার সময়ে যেহেতু স্কুল থাকে না, কারণ স্কুল টাইমটা কিন্তু অনেক বেশি, সেজন্য দেখা যায় বাচ্চাকে সময় দিতে হয় অনেকটা। তো স্কুল যেহেতু এখন বন্ধ, সেহেতু বাচ্চার জন্য সুবিধা হয়েছে। সে নামাজ পড়তে পারে 5 ওয়াক্ত, তারাবি পড়তে পারে মসজিদে যেয়ে। এর থেকে বড় সুবিধা আর কি? যদিও প্রাইভেট কোচিং আছে, তবুও সেটা তো আর প্রতিদিন থাকে না, আর ঘন্টার পর ঘন্টা তো থাকে না, তাই না? তো যাই চলে আসে, বাসায় একটু রেস্ট করতে পারে, নিজের মতো পড়ালেখা করতে পারে। আবার এই যে নামাজ আদায় করছে, তারাবি পড়ছে, রোজা রাখছে, আবার খাবার টেবিলে এই দেখেন কত সুন্দরভাবে আমরা মা ছেলে ইফতার করে নিচ্ছি। যেটুকু যা ইফতার করি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে যেন এভাবেই চলার তৌফিক দান করেন। আমাদের যতটুকু যা আছে এতেই আমরা অনেক হ্যাপি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো সব খাবারগুলি অনেক মজা হয়েছিল, অনেক টেস্ট। আসলে সারাদিন মুখটা একদম কেমন সিদ্ধ হয়ে থাকে, তাই না? আমার তো তাই মনে হয়। তো এখন যদিও ডায়াবেটিস আছে, সুগার প্রবলেম, মিষ্টি জিনিস খাওয়াটা একদমই ঠিক নয়, অ্যাভয়েড করতে হবে। তারপরেও সবসময়ই একটু মানে মিষ্টি জিনিস না খেলে আমার ভালো লাগে না। কি করব বলেন? এখন সারাদিন রোজা থাকার পরে ঝাল টাইপের জিনিস, মিষ্টি টাইপের জিনিসগুলো একটু খেলে ভালো লাগে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি তো আপনাদের জন্য সব সময় মন থেকে দোয়া করি, সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। তো কারা কারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে আছেন আমি জানি না। আমার ভিডিও দেখতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাতে পারেন। কমেন্ট পড়লে অনেক ভালো লাগে, অনেক খুশি হই।
কারণ আমি তো ছোট্ট একটা ব্লগার, আমার ভিডিও কয়জনের কাছে বা পৌঁছায় আর কয়জনই বা দেখে, কিন্তু তারপরেও আপনারাই তো আমার শুভাকাঙ্ক্ষী। আমি সবসময় চেষ্টা করি ভালো কিছুই প্রেজেন্ট করার। সবার মতো হয়তো বা পারি না, কারণ আমার আহামরি জিনিস নাই, আমি আহামরি আমার কিচেন নাই। অনেকের কিচেন অনেক সুন্দর থাকে, আমার যেটা আছে সেটাতে আমি কাজ করে নিই। কারণ চাইলে তো আর সব কিছু হয় না, তাই না? তবে যদি কখনো ইউটিউব থেকে পেমেন্ট পাই, তাহলে হয়তো বা নিজের মতো করে সুন্দর করে অনেক কিছু গোছাতে পারবো, গোছানো হয়তো বা সম্ভব হবে। মানুষের শখ আছে, অনেক কিছুই শখ থাকে। শখ থাকলে কি হবে? শখ থাকতে হবে, সাধ্যও থাকতে হবে। অনেকের শখ আছে, সাধ্য নেই। অনেকের শখ নেই কিন্তু সাধ্য আছে। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুন, ভালো থাক সবাই, সকলের মনের আশা বাসনা পূরণ হোক। রমজান মাসে আমরা বেশি বেশি দোয়া করব, ইবাদত বন্দেগী করব। শুধু খাবার খেলে তো হবে না, তাই না? সাথে সাথে অনেক অনেক বেশি ইবাদত বন্দেগী করতে হবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করি। যারা অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। আর যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। সবাই বেহেশতের সবাইকে বেহেশতের উচ্চ মাকাম দান করুক। তো এই তো, আমরা মা ছেলে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন নামাজ আদায় করে নেব, তারপরে মুড়ি মাখা খাবো। এই তো, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।